ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার ও এর আশপাশের অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সেনাবাহিনী। মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। একের পর এক এপিসি ও টহল যান নিয়ে নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক বিভিন্ন ঝুঁকিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে চালানো হচ্ছে নিয়মিত টহল, স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট এবং আরও উন্নত করা হয়েছে ক্যাম্প ফেন্সিং ব্যবস্থা। সেনাবাহিনী জানায়, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও সন্ত্রাসী আটকের পাশাপাশি ক্যাম্পের বাইরে অবস্থানরত রোহিঙ্গাদেরও আটক করা হচ্ছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে 10 পদাতিক ডিভিশন, অসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কার্যকরী উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে। এদিকে মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনী সহ সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাখা হবে বিশেষ রিজার্ভ ফোর্স। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক এলাকাগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। চেক পয়েন্ট অনেকাংশে বৃদ্ধি করেছি, আমাদের ফেন্সিং যে মেরামত করা হয়েছে, এছাড়াও আমাদের নিয়মিত টহল কার্যক্রম চালু রয়েছে এবং ক্যাম্পের আশেপাশে আমাদের অতিরিক্ত পরিমাণে টহল রয়েছে। গত 3 থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় পরিচালিত 41টি যৌথ অভিযানে 51 জন অপরাধী এবং 1149 জন রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।